আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আশা করছি যারা ভিডিওটি দেখা শুরু করছেন প্রথম থেকেই লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন, আর পুরো ভিডিওটি দেখার পরের কোনো অংশই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, অফ ক্যামেরাতেই একটু দেখিয়ে দিলাম গুছিয়ে নেওয়ার পর। তো বিছানাটা গুছানো হলেই কিন্তু আমাদের ঘরের অর্ধেকটা কাজই শেষ হয়ে যায়। আর আমি সকালে নাস্তা করে নিয়েছি, রান্না বান্নাও করে ফেলেছি। এখন যে ফার্নিচারগুলো আছে সেগুলো একটু মুছে পরিষ্কার করে নেব। প্রতিদিনই ফার্নিচারগুলোকে মুছতে হয়, আর যেহেতু এখন প্রায় শীতের সময় এসেই পড়েছে, বৃষ্টি আর হবে না, তো বাইরে প্রচুর ধুলোবালি উড়ে। আর আমাদের বাড়ির আশেপাশে কনস্ট্রাকশনের অনেক কাজ হচ্ছিল, তো দেখা যায় সেই সব জায়গা থেকেও প্রচুর পরিমাণে ধুলোবালি ঘরে আসে। তো আমি এই ফার্নিচারগুলোতে যে ধুলোগুলো জমেছিল সেগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এইভাবে করে এখন কাজটা একটু বেড়েই গিয়েছে, দিনে দুইবার করে মুছে পরিষ্কার করে নিতে হয়, তা না হলে প্রচুর ধুলো জমে যায়। তাছাড়া ড্রেসিং টেবিলের উপর যে মেয়ের ক্লিপ চিনি ছিল সেগুলো একটু গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি, তা না হলে দেখতে বিশ্রী লাগে। আর আমাদের বাড়িতেও কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, তো উপরে পানি দিয়েছিল, সেই পানি বারান্দাতে এসেছে। বারান্দাটা নোংরা হয়ে গেছে, আমি বারান্দাটা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। নিজেদের বাড়িতেও যখন কাজ হয় তখনও কিন্তু অনেক নোংরা হয়, সেই নোংরাটিও পরিষ্কার করে নিতে হয়। তো আমি এদিকে বাচ্চাদের টিফিনের যে বক্স ছিল সেটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ওরা খেয়ে স্কুলে গিয়েছে, তো সেই প্লেটটাও ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর সিঙ্কটাও ধুয়ে পরিষ্কার করে নেব। যখনই আমি কিচেনে বা সিঙ্কে কোনো কাজ করি, কাজ শেষ হওয়ার সাথে সাথে সিঙ্কটাকে পরিষ্কার করে ফেলি, এতে করে আমার সিঙ্কটা সবসময় পরিষ্কার থাকে। শুধু সিঙ্ক নয়, পাকের ঘরটাও পরিষ্কার থাকে। আর সিঙ্কটা যদি ময়লা থাকে তাহলে কিন্তু পাকের ঘরটা দেখতে নোংরা লাগে। তাছাড়া যে কোনো কাজই যদি সাথে সাথে করে ফেলি তাহলে কিন্তু সেই কাজটা জমেও থাকে না, পরিষ্কার পরিচ্ছন্নও থাকা যায়। পরবর্তীতে করব বা পরে করব এই ভেবে কোনো কাজ যদি রেখে দেওয়া হয় তাহলে সেই কাজটাই জমে যায় আর নোংরা হয়ে থাকে আশপাশের অংশটা। এই দিকে আমি সব কাজকর্ম সেরে নিয়েছি, ঘরটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি। ঘরটা যা দেওয়া হয়ে গেলেই আমার মোটামুটি আজকের মতো কাজ সব শেষ। যদি টার্গেট নিয়ে কাজ করি তাহলে কিন্তু খুব অল্প সময়েই কাজগুলো শেষ করে নেওয়া যায়। আর একটু ঢিলামি করে কাজ করলে সেই কাজে কাজ করতে সময়টাও বেশি লাগে, আর একটু আলসেমিও চলে আসে। এই টেবিলটার উপর ধুলো জমেছিল, সেইটাও একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ঘরের প্রতিটা কাজই আমি নিজের হাতে করতে পছন্দ করি। তাছাড়া আমি হেল্পিং হ্যান্ডের সাহায্য ছাড়াই কাজ করি, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। আমি নিজের কাজ নিজে করতেই ভালোবাসি। এতে করে দেখা যায় যে নিজে যখন যে কাজটা ইচ্ছা করে ফেলতে পারি, আর হেল্পিং হ্যান্ডের অপেক্ষায় রেখে দিলে সেই কাজগুলো জমে থাকে। আর জমে থাকলে সেই কাজগুলো করাও হয় না, নোংরা হয়ে থাকা হয়। চেষ্টা করি যতটা নিজের কাজ নিজেই করার। এই তো ছিল আমার আজকে ছোট্ট একটি ব্লগ। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।